আমার কবিতার নাম আমাদের মা, লিখেছেন হুমায়ুন আজাদ। আমাদের মাকে আমরা বলতাম তুমি, বাবাকে আপনি। মা গরিব প্রজার মতো দাঁড়াতো বাবার সামনে, আর কথা বলতে গিয়ে কখনোই কথা শেষ করে উঠতে পারত না। আমাদের মাকে বাবার সামনে খড়কুটোর মতো এমন তুচ্ছ দেখাতো যে মাকে আপনি বলার কথা আমাদের কোনোদিন মনেই হয়নি। আমাদের মা আমাদের থেকে বড় ছিল, কিন্তু ছিল আমাদের সমান। আমাদের মা ছিল আমাদের শ্রেণীর, আমাদের বর্ণের, আমাদের গোত্রের। বাবা ছিলেন অনেকটা আল্লাহর মতো, তার জ্যোতি দেখলে আমরা সেজদা দিতাম। বাবা ছিলেন অনেকটা সিংহের মতো, তার গর্জনে আমরা কাঁপতে থাকতাম। বাবা ছিলেন অনেকটা আড়িয়াল বিলির প্রচণ্ড চিলের মতো, তার ছায়া দেখলে মুরগির বাচ্চার মতো আমরা মায়ের ডানার নিচে লুকিয়ে পড়তাম। ছায়া সরে গেলে আবার বের হয়ে আকাশ দেখতাম। মা, আমাদের মা ছিল অশ্রুবিন্দু, দিনরাত টলমল করত। আমাদের মা ছিল ধান ক্ষেত, সোনা হয়ে দিকে দিকে বিছিয়ে থাকত। আমাদের মা ছিল দুধ ভাত, তিনবেলা আমাদের পাতে ঘন হয়ে থাকত। আমাদের মা ছিল ছোট্ট পুকুর, সেখানে আমরা দিন রাত সাঁতার কাটতাম। আমাদের মার ব্যক্তিগত কোনো জীবন ছিল কি না আমরা জানি না। আমাদের মাকে আমি কখনো বাবার বাহুতে দেখিনি। আমি জানি না আমাদের মাকে জড়িয়ে ধরে বাবা কখনো চুমু খেয়েছেন কি না। চুমু খেলে মার ঠোঁট ওরকম শুকনো থাকতো না। আমরা ছোট ছিলাম, কিন্তু বছর বছর আমরা বড় হতে থাকি। আমাদের মা বড় ছিল, বছর বছর মা ছোট হতে থাকে। ষষ্ঠ শ্রেণীতে পড়ার সময় আমি ভয় পেয়ে মাকে জড়িয়ে ধরতাম। সপ্তম শ্রেণীতে ওঠার পর ভয় পেয়ে মাই একদিন আমাকে জড়িয়ে ধরে। আমাদের মা দিন দিন ভয় পেতে থাকে। আমাদের মা দিন দিন ছোট হতে থাকে। আমাদের মা আর বনফুলের পাপড়ি নয়, ঝরে ঝরে পড়ে না। আমাদের মার ধান খেতে নয়, সোনা হয়ে বিছিয়ে থাকে না। আমাদের মা আর দুধ ভাত নয়, আমরা দুধ ভাত পছন্দ করি না। আমাদের মার ছোট্ট পুকুরও নয়, পুকুরে সাঁতার কাটতে আমরা কবে ভুলে গেছি। কিন্তু আমাদের মা আজও অষ্টবিন্দু, গ্রাম থেকে নগর পর্যন্ত আমাদের মা আজও টলমল করে, টলমল করে।